থ্যালাসেমিয়া এটি একটি রক্তের বংশগত রোগ যা বংশানুক্রমিকভাবে বিস্তার লাভ করে। রোগটি সংক্রামক বা ছোঁয়াচে নয়। যদি কোনো থ্যালাসেমিয়া রোগীর রক্ত কোনো স্বাভাবিক মানুষের শরীরে প্রবেশ করানো হয়, তা হলেও তার থ্যালাসেমিয়া হবে না। এমনকি যৌন সংসর্গেও এই রোগ সংক্রামিত হয় না। কেবলমাত্র পিতামাতার শরীর থেকেই এই রোগ আসতে পারে। কিন্তু কাদের বলবো থ্যালাসেমিয়া বাহক? যারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই রোগ বয়ে নিয়ে আসে। কেবলমাত্র বিশেষ রক্ত পরীক্ষার মাধ্যমেই এদের চিনতে পারা যায়। বাহকরাও রক্তদান করতে পারে, তবে মনে রাখবেন সেই বাহকের হিমোগ্লোবিন যেন 12 গ্রামের বেশি হয়। তাই একজন আপাতস্থ স্বাভাবিক মানুষও থ্যালাসেমিয়া বাহক হতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের 10% মানুষ থ্যালাসেমিয়ার বাহক। এই রোগ বাহিত হয় নির্দিষ্ট পদ্ধতিতে, অর্থাৎ যদি পিতামাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হয় তবে একটি রোগী জন্মানোর সম্ভাবনা থাকে। অনেকটা এই রকম। তাই বিবাহের আগে জেনে নিন আপনি বা আপনার সঙ্গী থ্যালাসেমিয়া বাহক কিনা। একজন বাহক যেন আরেকজন বাহককে বিয়ে না করে। থ্যালাসেমিয়া বাহক যদি আরেকজন বাহককে বিয়ে করে তাহলে তাদের বাচ্চার এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাদের পরিবারে থ্যালাসেমিয়া আছে সেই পরিবারের সবাই রক্ত পরীক্ষা করান। কিন্তু রোগের লক্ষণ বুঝবেন কিভাবে? দেখুন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে কিনা, বাচ্চার বয়স অনুযায়ী বৃদ্ধি না হওয়া, মেজাজ বেসামাল হওয়া, মুখ ফোলা এবং কপাল উঁচু হওয়া। এদের আয়রন টনিক খাওয়ালেও হিমোগ্লোবিন বৃদ্ধি পায় না। এমনকি লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও রোগী সুস্থ হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। একমাত্র আপনার সচেতনতায় আমাদের পক্ষে এই রোগ নির্মূল করা সম্ভব।